আমাদের রান্না বান্না চলছে জোরে সোরে আলহামদুলিল্লাহ। আমরা কস্কো থেকে বাজার করে চলে আসছি সকালবেলা, সকালে না আসলে দুপুরেই গেছি জুমার নামাজ পড়তে। আজকে শুক্রবার, জুমা পড়ে তারপর আমরা গেলাম গাড়ির শোরুমে, কারণ আমাদের পুরনো গাড়িটা ডিস্টার্ব দিচ্ছে। একটা নতুন গাড়ি কেনার জন্য দেখতে গেছিলাম, তো গাড়িটা কিনতে একটু সময় লাগে। তারপর আমরা এই যে হারুন রান্না করছে, বড় বড় ফ্রেশ চিংড়ি নিয়ে আসছি, কস্কোতে পাওয়া যায়। কস্কো হচ্ছে হোলসেল স্টোর, এটা মানে চেইন স্টোর ক্যানাডিয়ান। এখানে সব কিছু পাওয়া যায়, গ্রোসারি, তারপর ঘরবাড়ি ফার্নিচার, ফোন, টিভি, যত ইলেকট্রনিক্স, আর বাগান সাজানোর জিনিস, যত গ্রোসারি আছে, যত মাছ মাংস যত কিছু আছে সব পাওয়া যায় এখানে। কি কি দিয়েছো হারুন? প্রথমে ও দেখলাম যে পেঁয়াজ অনেকক্ষণ ধরে পেঁয়াজ তেলে ভাজলো, একটু জিরার গুঁড়া তো নাই, একটু রসুন দাও, একটু রসুন দিতে হয়। পেঁয়াজ অনেকক্ষণ ভেজেছে, তারপর হচ্ছে এই কালারটা এত সুন্দর আসছে। তা এখন এখানেও আলু আর টমেটো অ্যাড করেছে। ওদের তো কাঁচামরিচগুলো যেন কেমন, আমাদের মনে ছিল না উল্টাপাল্টা কাঁচামরিচ দিও না প্লিজ, হালকা 1-2টা হলেই হবে। শুকনা মরিচ দিয়ে দাও। ওই যে একটু রসুন ইয়ে করা আছে, রোস্টেড করা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, একটু রোস্টেড করা আছে টেবিলে, ওটাও দিতে পারো। রসুন দিয়েছে কিন্তু মানে ফ্লেভারটা এত নাইস আসছে মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে আগের বিরিয়ানি ছিল গতকালকে, সেটা এখন গরম হচ্ছে। তো আমরা একবারে এখন ডিনার করে ফেলবো। আমাদের এখানে মাগরিব হয় হচ্ছে প্রায় 9টায়, 8:50-তে মাগরিব হয়, মানে অলমোস্ট 9টা বাজে। আর আসর তো আমি পড়লাম এসে বাসায় 7টা, 7:30টায়। আর মাগরিবের সন্ধ্যা হয় হচ্ছে 8:50-এ। এশা কয়টায় হয় আজান? 11 o'clock। এই হচ্ছে রান্না হচ্ছে আমাদের। আর এখানে আমি আমের আচার করেছিলাম, মানে কাঁচা আমের ইয়ে করে। একটা চামচ দিবে হারুন, আমাকে একটু চামচ দাও। আমের আচার করে দাও না, ইটস ওকে, জাস্ট পানি দিয়ে ধুয়ে দাও। নিজের ইমার্জেন্সির সময় না ফাস্ট কাজ করবে। এই যে এটা হচ্ছে আমের আচার, যেটা আমি আজকে বানিয়েছি। হোল আমটাকে আগে বয়েল করে রেখেছিলাম, তো ওগুলোকে স্ম্যাশড করে তারপর রোস্টেড রসুন মানে রসুন যে কি বলে ওটাকে হারুন, পেস্ট বানাই নাই, মানে আধা গুঁড়া, এটাকে আবার রোস্ট করে সরষের তেল দিয়ে এটাকে বাগার দিলাম, একটু জিরা গুঁড়া দিলাম আর গুড় দিলাম। তো এটা খুব মজার একটা আমের আচার হয়েছে। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, তুমি আনসার করছো না। হ্যাঁ এটা জিরা তো, হ্যাঁ এটা আমি বাচ্চাদের জন্য অনেক কিছু কিনি না যখন আসে, সেইটা সেই কিউমেন। অনেক বেশি দিও না, মোটামুটি পড়ছে না কিন্তু, একটু দাও সামান্য। হ্যাঁ আর না, এটা এখন হয়ে যাবে। একটু কষা, বেশি নাড়াচাড়া করো না, কষাও, হালকা একটু পানি দিয়ে দিও। আর টমেটোগুলো দেখাই, এত সুন্দর কতগুলো টমেটো নিয়ে আসছে। অনেক বেশি লবণ দিও না। হ্যাঁ অনেক বেশি লবণ দিতে হবে না, এখানেই রাখো, এদিকে রাখো না, ট্রান্সভার্সলি রাখতে হবে। আজকে টমেটোগুলো অনেক সুন্দর পেয়েছি কস্কোতে। আর হারুন অলরেডি এসে, আজকে হারুন রান্না করছে, কারণ আমি একটু অসুস্থ ফিল করছি, যেন ও রান্না করছে। রাইস কুকারে ভাত হয়ে গেছে। আর এই যে টমেটো, আগুনটা একটু কমাও না। হ্যাঁ বাস, এটাকে হতে দাও, তারপর 2 মিনিট পরে এটার মধ্যে অল্প পানি দাও, তারপর ঢেকে দাও, কারণ আলুটা তো বয়েল হতে হবে। আর এই বিরিয়ানির ইয়েটা, চুলাটা অফ করে দাও। আমি করছি অফ। এই যে ওটা এখন বয়েলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের রান্না বান্না, আর তারপর আমরা খাবো ইনশাল্লাহ। তো রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ।